ভোল্টেজ আপ ডাউনের কারণে হয় এবং দেখা যায় যে অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণেও হয়। অ্যাওয়ারনেসের অভাব, তাদের একটা নির্দিষ্ট সময় নিয়ে এটা নিয়ে কাজ করা উচিত। অনেকেই মেট্রো রেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে অলরেডি। কিন্তু যখন টেকনিক্যাল ইরর দেখা দেয় তখন কিন্তু আমাদের জন্য কোনো অনেক বড় বার্ডেন হয়। প্রেশার পড়ার কারণে হয়তো এই লোডটা নিতে পারে না। আর সপ্তাহে যদি প্রতিদিন খোলা থাকতো এটার জন্য মানুষ অনেক উপকার পেত আর কি। যেমন আপনার শুক্রবারে সাধারণত বন্ধ থাকে, কিন্তু ওই দিন কিন্তু মানে যারা আপনার পরীক্ষার্থী যারা আছে বিভিন্ন জায়গায় যারা পরীক্ষা দেয় সারা ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিন্তু মানে এই মেট্রো রেলের কারণে তারা যদি চলতো মেট্রো রেল তাহলে তারা অনেক ভালো মানে অনেক আরামে যাইতে পারতো আর কি। অবশ্যই এটা একটা ভোগান্তি, কারণ অনেকেই মেট্রো রেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে অলরেডি। তো হঠাৎ করে যদি বন্ধ হয় তাহলে তাদের আবার আগের মতোই যানজট সহ্য করতে হয় এবং তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। যদি এরকম হয় সেটা তো অবশ্যই ভোগান্তি, কারণ সেটা আবার যারা আপনার মানে এটার 100 টাকা যারা টিকিট কাটে পরে টাকাটা তারা ফেরত পায় না সহজে, এটার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়। আবার দেখা যায় তাদের বাধ্য হয়ে বাসে চলাচল করতে হয়। আমি একদিন জিজ্ঞেস করলাম, বলো যে এটা ভোল্টেজ আপ ডাউনের কারণে হয় এবং দেখা যায় যে অনেক সময় যন্ত্রের যান্ত্রিক ত্রুটির কারণেও হয়। তো আমি মনে করি এটা যে যারা কর্তৃপক্ষ রয়েছেন অতিরিক্ত ট্রেন যাতে আরও সার্ভিস ভালো হয়, এটা এই ব্যবস্থাটা করা উচিত। আমরা যারা চাকরিজীবী আমাদের জন্য এটা অনেক বড় বার্ডেন হয়ে যাবে। আমরা নির্দিষ্ট টাইমে বাসা থেকে বের হই যে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হব, কিন্তু যখন টেকনিক্যাল ইরর দেখা দেয় তখন কিন্তু আমাদের জন্য কোনো অনেক বড় বার্ডেন হয়। হয়তো আমরা রাইড শেয়ার ইউজ করতে হয় বা বাসে আসতে হয়, যেটা আমাদের জন্য অনেক বড় ভোগান্তির কারণ হয়। এটা আমার মনে হয় যে আমাদের আরও টেকনিক্যাল যে এক্সপার্টাইজনেস এবং টেকনিক্যাল এক্সপার্ট আমাদের যারা ম্যান পাওয়ার আছে ওদেরকে আরও বৃদ্ধি করা উচিত। তাহলে আশা করি হয়তো বা এটা ইরর করা ওটা যথাযথভাবে ওরা মেনটেন করেছে। ওরা যথাযথভাবে আমার টাকা যেটা ব্যাক দেওয়ার কথা ওটা যথাযথভাবে দিয়েছে, প্রবলেম হয়নি। আমার মনে হয় যে বুথগুলো আরও বাড়ানো উচিত এবং ম্যান পাওয়ার আরও ইনক্রিজ করা উচিত, তাহলে আমরা হয়তো এটা এড়াতে পারবো। আসলে এটা আমার কাছে মনে হয় অ্যাওয়ারনেসের অভাব। মানে যথেষ্ট পরিমাণের মেট্রোর ব্যবহারের বিষয়ে আমরা সচেতন না। অনেক সময় দেখা যায় যে আমরা মেট্রো রেলের যে দরজাগুলো আছে এগুলোতে আমরা অনেক সময় দেখা যায় চুইংগাম ফেলি, অনেক ময়লা আবর্জনা অনেক কিছু ফেলতেছি। অনেক সময় দেখা যাচ্ছে যে ওঠার সময় আমাদের ব্যাগ কাপড় চোপড় দরজাতে লেগে যাচ্ছে, এবং আমার মনে হয় যে আসলে অ্যাওয়ারনেসটা একটু ডেভেলপ করা উচিত মেট্রো রেল চলাচলের ক্ষেত্রে। এখানে মানুষেরও কিছু ব্যবহার আছে, আর অবশ্য প্রশাসনের থেকে একটু উইকনেস আছে মেন্টালিটি মেনটেন করার ক্ষেত্রে। তো আশা করি যেহেতু শুরু হয়েছে, আশা করি আমি আস্তে আস্তে ডেভেলপ হবে। এটা তো আসলে অনেক পেতেরই একটা বিষয় আমাদের জন্য, কারণ আমরা মেট্রো রেলে আসছি একটু কমফোর্ট জার্নি করার জন্য। এরকম আসলে আর সবচেয়ে বড় সমস্যা হয় যে দেখা যায় যে এগুলা সমাধান হতে অনেক দিন সময় লাগে। আমি এটাই বলবো যে সমস্যা হতে পারে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলোকে যেন সমস্যাগুলো সমাধান করার জন্য ব্যাপারে সবাই যেন অ্যাক্টিভ থাকে। এরকম হলে মানুষ বেশি হয়ে যায়। যেমন এরকম একদিন আমার হয়েছে, গোলযোগ কারণে বন্ধ হয়ে গেছে। তারপরে উপরে আমি 3টা ট্রেন মিস করছি। আমার যাইতে আমরা মেট্রো রেলে উঠি কিসের জন্য? সময় বাঁচানোর জন্য। বেশিরভাগ এটাই হয় যে সময় বাঁচাবো। তো দেখা যায় আমি 3টা ট্রেন মিস করি মানুষের কারণে, তাহলে আমার একটা হইতে 15 মিনিট সময় লাগে। তো 45 মিনিট আমার এখানে খরচ হয়ে গেছে। তাহলে এটার জন্য সরকার আরও ভালো করে পদক্ষেপ করা দরকার, যে কী কারণে গোলযোগটা হয়, ত্রুটির সাথে সাথে যাতে পদক্ষেপ ভালো নিতে হয়। না, এটা হয়তো বা প্রথম চালু হওয়ার কারণে অনেক ত্রুটি বিচ্যুতি এটা ফাইন্ড আউট হচ্ছে আর কি এখন। আর এর কারণে অনেক সময় উইদাউট নোটিস যদি এটা বন্ধ হয়ে যায়, অনেক যাত্রী বিভ্রান্তিতে পড়ে। যেমন আমি একসময় পড়েছিলাম, আমি অফিস আওয়ার একটা টাইম নিয়ে বের হয়েছিলাম আমি, কিন্তু মেট্রো রেল বন্ধ থাকার কারণে আমার অফিস যেতে দেরি হয়ে গেছে আর কি। না, এটা আসলে জানানোটা জরুরি, কারণ একটা মানুষের বা জনগণের টাকাই বা যাই হোক এর মাধ্যমে এটা তৈরি করা বা এটা মানুষের জানার অধিকার আছে। তো এটা জানানোটা অবশ্যই দরকার। সবাই তো মেট্রো রেলে আসা একটু লেট করে ঘর থেকে বের হয় অফিস যাওয়ার জন্য। তো এটা যদি হঠাৎ বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে তার অফিস যেতে অনেক সময় লেট হয়ে যায় বা অনেক প্রবলেম সে পড়ে যায় আর কি। যখন মেট্রো রেলটা অফ হয়ে যায়, যেহেতু এটা একটা ইলেকট্রনিক যানবাহন আমাদের, সো এটার সমস্যা হতে পারে। কিন্তু সমস্যার কারণে আপনার আমাদের টিকিট লাইনের একটা হিউজ পরিমাণে জ্যাম হয়। আর আপডেটটা যে যখন সমস্যা হচ্ছে হয়তো সাধারণ মানুষজনের কাছে আপডেটটার সাথে সাথে পৌঁছায় না, এটাও একটা কারণ যে মানুষজন অকারণ টিকিট কাউন্টারে এসে ভিড় করে। কারণ যখন অফ থাকবে তখন আপনার কাছে যদি খবরটা না আসে, আপনি অবশ্যই একটা আশা নিয়ে মেট্রোতে আসবেন। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থা। হয়তো বা আমাদের মেট্রোতে কোনো ত্রুটি থাকার কারণে বা কোনো কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে মেট্রোটা হঠাৎ করে অফ করে দিচ্ছে। আর সময় যেমন হচ্ছে আপনার অফিস, স্কুল, কলেজের সময়
হচ্ছে আপনার সময় একটু বেশি যানজট হয়। সেটা তো যেহেতু এটা ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করে চলে, অনেক ক্ষেত্রে ইলেকট্রিসিটির গোলযোগের কারণে হয়তো ওনাদের সমস্যা থাকে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ওনাদের যে যান্ত্রিক ত্রুটি, সেটা যদি মানুষকে জানিয়ে দেওয়া হয় তাহলে মানুষের যে এতক্ষণ দাঁড়িয়ে থাকা অথবা এতক্ষণ অপেক্ষা করা, সেটা আসলে মানুষের জন্য হয়তো অনেক সময় জানানো হয় না। এই জানানো না হওয়ার বিষয়টা হয়তো মানুষের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যেহেতু মেট্রো রেল আমাদের স্বপ্নের একটা যাত্রা, আমাদের সময় বাঁচাচ্ছে, যে জন্য আমরা এটা ইউজ করি। তো সেই ক্ষেত্রে হলো যখন এটা আমাদের সময় বাঁচানোর থেকেও সময়টা হলো বেশি হ্যাম্পার করে, তো সেক্ষেত্রে হলো এটা আমাদের জন্য অবশ্যই একটু হ্যাসেলের বিষয়। আপনি টিকিট পাওয়ার ধরেন অনেক সময় টিকিট কেটে গেলেন, যাওয়ার পরে মেট্রো চলছে না, তখন টিকিট ব্যাক দেওয়া হয় বা টাকা ফেরত, সেই ক্ষেত্রে কী ধরনের সমস্যা হয় বলে মনে হয়? ওই ধরনের আমি এখনও ফেস করিনি সমস্যাটা। তো অবশ্যই এটা তো আমাদের সমস্যার বিষয়, তবে এই জিনিসটা যদি ওনারা যদি অবগত করে যে আমাদের যান্ত্রিক ত্রুটি, তো সেটা আসলে সবার জন্য একটা ভালো হয় আর কি। আসলে মানুষের অনেক চাপ থাকে এখানে, তো অনেক প্রেশার পড়ার কারণে হয়তো এই লোডটা নিতে পারে না, যাই কারণে যান্ত্রিক ত্রুটি হতে পারে। মেট্রো রেলের পাসটা তৈরি করা যাতে ইজিলি আর কি আমরা চালাতে করতে পারি, আর এখানে যে সিরিয়ালটা আছে এটা তাহলে তখন আমাদের এই হ্যারাসমেন্টটা আর নিতে হবে না। তখন আমাদের অনেক রকমের আমাদের যাতায়াত অনেক সমস্যা হয়, যেমন তখন বাসের জন্য আমাদের রাস্তায় দাঁড়ায় থাকতে হয়, তো সিট পাওয়া যায় না, আরও অনেক সময় লাগে, জ্যামের আটকে থাকতে হয়। তো মেট্রো রেলে যদি বন্ধের দিনটা চালু থাকে তাহলে আমাদের এই হ্যারাসমেন্টটা আর বসাইতে হয় না, আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতে পারি ইজিলি উইদাউট এনি হ্যাসেল। যে বন্ধের দিনগুলো আছে সেগুলোতেও আর কি মেট্রো রেলটা চালু রাখা উচিত। তাদের কর্তৃপক্ষ দ্বারা আর কি মাঝে মধ্যে মেনটেন্সের কাজ চলে, তো এটা তো একটা যান্ত্রিক জিনিস, তো এটার মেনটেন্সেরও দরকার আছে, তো সেই কাজের জন্য হয়তো মাঝে মধ্যে বন্ধ করে রাখা হয়। তো এটা আমাদের মাঝে মধ্যে কম্প্রোমাইজ করা উচিত, কিন্তু তাদের একটা নির্দিষ্ট সময় নিয়ে এটা নিয়ে কাজ করা উচিত। কারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।